আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ৩ দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এক কথায় মুষলধারে বৃষ্টি থামতেই চায় না। যার জন্য আর কি সব দিকেই ভেজা, ভেজা স্যাঁতসেঁতে, জামাকাপড় শুকাচ্ছে না। কোনো কিছুতেই আর কি ঠিকঠাকভাবে শান্তি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির দিনে আর কি এই স্যাঁতসেঁতে ওয়েদারটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো এই তো সকালবেলা দিনটা শুরু হয়েছে আমার শাশুড়ির রুম থেকে। উনি তো অসুস্থ, সেটা আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো উনি একদম বিছানাগত হয়ে গেছে। এক কথায় সদ্য জন্ম নেওয়া শিশুরা যেমন বিছানায় থাকে, তো তাদের যেমন মায়েরাই সব কিছু করে দেয়, তো ঠিক তেমনি আমার শাশুড়ির সব কিছু এখন আমাকেই করতে হচ্ছে। উনি অনেকটাই অসুস্থ, তো যাবতীয় সব কিছুই ওনার বিছানায়। তো এই তো আমি সকালবেলা করে প্রথমে ওনার বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। কারোর বাসায় যদি কোনো অসুস্থ রোগী থাকে তাহলে তারাই বোঝে যে আসলে সেই পরিস্থিতিটা ঠিক কেমন থাকে। শুধু যে যিনি অসুস্থ তিনি কষ্ট পায় এমনটা না, তার সাথে পরিবারের আদার্স যে মেম্বাররা আছে তারাও কিন্তু কষ্ট পায়। হ্যাঁ, শারীরিক কষ্টটা হয়তোবা সেটা কেউ ভাগ করে নিতে পারে না। কিন্তু আদার্স আনুষঙ্গিক যে কষ্টগুলো আছে, সবথেকে বড় কথা, একটা মানুষ যদি সারাদিন বিছানায় পড়ে থাকে, শুয়ে, শুয়ে কাতরায়, ব্যথা যন্ত্রণায়, তাহলে এটা তার জন্য যেমন কষ্টকর, তার ফ্যামিলি মেম্বার্সদের জন্য এটা দেখা বা সহ্য করা অনেকটা কষ্টকর। আমার শাশুড়ি অনেক দিন যাবতই অসুস্থ। উনি ২০১৮ সালে আর কি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। তো ওইখান থেকে আর কি মোটামুটি সুস্থ ছিল। ওনার একটা সার্জারি হয়, তারপর কেমোথেরাপি অনেক কিছু দেওয়া হয়। তারপর বেশ ৩-৪ বছর উনি সুস্থই ছিলেন। হঠাৎ করে ওনার এই সমস্যাটা আবার দেখা দেয় এবং তার প্রত্যেকটা মেরুদণ্ড, তারপর হাড়, যা কিছু আছে শরীরের প্রত্যেকটা জায়গায় আর কি এর জীবাণুটা ছড়িয়ে গেছে। যার জন্য আর কি ওনার এত কষ্ট বেশি হচ্ছে। এখন আর এই জায়গা থেকে রিকভারি করা সম্ভব না। তো সেটা আমরা আগেই জানি যে উনি এতটা অসুস্থ। কিন্তু আমার শ্বশুর মারা গেছে গত মাসের ৫ তারিখে। উনি কিন্তু এত বেশি অসুস্থ ছিলেন না। হঠাৎ করে আর কি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার মাসখানেকের মাথায় আর কি উনি দুনিয়া ছেড়ে চলে যান। তো আমাদের কারোর ধারণাই ছিল না যে উনি এত তাড়াতাড়ি আর কি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমরা সবাই জানি আমার শাশুড়ি অসুস্থ। তো আল্লাহ আসলে জন্ম মৃত্যু সব কিছুই ওনার হাতে। কার হায়াত কোন সময় ফুরিয়ে যাবে সেটার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ আমার শ্বশুরকে বেহেশতেবাসী করুক, আমিন। আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আর আমার শাশুড়ি যাতে দ্রুত সুস্থ হতে পারে সেজন্য অবশ্যই দোয়া করবেন। আর সেই সাথে ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। টাইটেল আর থাম্বনেল যে রিলেটেড আর কি, সেই কথাগুলোই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। আসলে দীর্ঘ ২ মাস যাবৎ আমি যে ভিডিও দিইনি, এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। আমি চাইনি সেটা আপনাদের সামনে নিয়ে আসতে, কারণ দেখবেন আমি আমার জীবনের ভালো মুহূর্তগুলাই সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার একান্তই পার্সোনাল যে বিষয়গুলো আছে, বিশেষ করে ফ্যামিলিগত যে বিষয়গুলো আছে, সেগুলা কিন্তু আমি আপনাদের সামনে সহজে নিয়ে আসি না। হালকা পাতলা যেটা না করলেই নয় সেটা, তাছাড়া কিন্তু আদার্স কোনো কিছু আমি এতটা পাবলিকলি আনতে চাই না। আমি শুধু আমার জীবনের ভালো মুহূর্তগুলো যেগুলো আছে সেগুলাই আপনাদের সামনে নিয়ে আসি। কিন্তু এই কথাগুলো আমার মনে হলো যে বলার দরকার। কারণ অনেকে আছে যারা মানে আমার পরিচিত, আমার ভিডিওগুলো দেখে, তারাই আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছে। তো তাই ভাবলাম তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি। আচ্ছা, তো আমার লাইফে আমি যতটুকু দেখেছি, এমন কোনো ফ্যামিলি নেই বা এমন কোনো দাম্পত্য জীবন নেই যে যাদের মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও কোনো বিষয় নিয়ে কলহ হয় না। সবার ক্ষেত্রেই হয়, সব ফ্যামিলিতেই ঝামেলা আছে, সবার ভেতরে একটু হলেও ঝগড়াঝাঁটি এগুলা সৃষ্টি হয়। ঠিক তেমনি আমার লাইফেও হয়েছিল। সামরিনের বাবার সাথে একতরফা যে যদি ভালোবাসা থাকতো তাহলে কিন্তু আর জীবনটা ঠিকঠাকভাবে ব্যালেন্স মতো চলতো না। কখনো রাগ, দুঃখ, ঝগড়াঝাঁটি, অশান্তি, আবার কখনো ভালোবাসা। তো এগুলাই নিয়ে মানুষের জীবন। আর সবথেকে বড় কথা হলো, এমন কোনো কাপল নেই যারা বলতে পারবে না যে তাদের মধ্যে পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহ হয়নি। ঠিক তেমনি আমার আর সামরিনের বাবার মধ্যেও হালকা পাতলা একটু ঝগড়াঝাঁটি হয়েছিল। তো আমি কিন্তু চাইলে অনেক কিছুই আর কি পাবলিকলি আনতে পারি, কিন্তু সেটা কখনোই আনি না। মানুষ আসলে কোনো কিছু জেনে না জেনে অযথা মন্তব্য করে। তারা যতটুকু দেখে ততটুকুই শুধু মন্তব্য করে, কিন্তু যতটুকু তাদের দেখার
সংখ্যার বাইরে থাকে, সেটা নিয়ে কিন্তু তারা কখনো আর কি ভাবে না যে একপেক্ষিক একটা জিনিস দেখে একজনাকে নিয়ে এমন মন্তব্য করব। তার কাছ থেকেও তো কিছু জানার থাকতে পারে আমাদের, বা তার দিক থেকেও কিছু বলার থাকতে পারে। তো কিছু কিছু মানুষ আছে যারা আর কি একদিক থেকেই বিচার করে অপরপক্ষের মানুষটাকে নিয়ে মন্তব্য করে। তো ঠিক তেমনি আমাদের ভেতরেও একটু হয়েছিল, যার জন্য আর কি আমি একটু মানে দুজনে একটু রাগারাগির এক পর্যায়ে আর কি আমি কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেইখানে যাওয়ার পর আর কি মানে একেকজনের একেক কথা। আসলে আমার অত্যন্ত কাছের কিছু লোকজন এমন কিছু মন্তব্য করেছে, আমি নাকি নিজে ইচ্ছায় সংসার ছেড়ে চলে গেছি। আমি আমার হচ্ছে শ্বশুর-শাশুড়িকে সেবা যত্ন করব না, সেইজন্য আর কি চলে গেছি। সামরিনের বাবা অনেক চেষ্টা করেছে আমাকে আটকানোর। তো এমন ইত্যাদি, ইত্যাদি আরও অনেক কথা। তো সেই সময় এই কথাগুলো শুনে আমি কিন্তু চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। শুধু আল্লাহকে বলেছি যে, "আল্লাহ, এই ধরনের মন্তব্য যারা করেছে তাদের ভুল ধারণাগুলো তুমি ভাঙিয়ে দাও।" আমি কখনোই চেষ্টা করব না যে কারোর ভুল ধারণা ভাঙাতে। আমি আসলে কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। আর একটা সত্যি কথা বলতে এমন অনেক সময় গেছে যে আমাদের সম্পর্কটা টিকে থাকবে না বা এই পর্যায়েও চলে গেছে। কিন্তু শুধুমাত্র আমি বলব আমার চেষ্টার কারণে আর উপর আল্লাহ সহায় ছিল, যার জন্য আর কি হচ্ছে সম্পর্কটা এখনো টিকে আছে। তো আমি এই সমস্ত বিষয়গুলা কখনো আর কি পাবলিকলি আনিনি দেখে সবাই আমার মানে খারাপ দিকটাই শুধু বিচার বিবেচনা করে। সবাই ভাবে আমি খারাপ। কিন্তু আদার্স এইগুলা যদি আমি আনতাম, হয়তোবা মানুষের ভুল ধারণা ভেঙে যেত। তো যাই হোক, যেটা গেছে সেটা তো গেছেই। সেটা নিয়ে আমি আর কখনো ভাবতেও চাই না বা পেছন দিকে ঘুরে তাকাতেও চাই না। এখন সামনের দিনটা যেন আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখে, আমাদের পরিবারের সুখ শান্তি বজায় রাখে, সেই কামনাই করি। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে একটা কথা কি যে বিপদে না পড়লে কখনো আপনি মানুষ চিনতে পারবেন না। যখন দেখবেন আপনার দুঃসময় বা আপনি বিপদে আছেন, তখন কিন্তু মানুষ ঠিকই তার আসল রূপ দেখাবে। বিশেষ করে আপনি যাদেরকে আপন ভাবেন বা কাছের ভাবেন, তারাই কিন্তু তাদের আসল রূপ দেখাতে শুরু করবে। তো মাঝে মধ্যে আর কি মানুষ চেনার জন্য বিপদে পড়া ভালো। তবে একটা কথা সত্যি যে আমার সংসার লাইফের ১ম দিকে যে আমার ঝামেলা হয়নি সেটা না। আসলে শ্বশুর-শাশুড়ির সাথে ঝামেলা কম বেশি সবারই হয়। আমারও হয়তোবা হয়েছে, মানিয়ে নিতে একটু সময় লেগেছে অথবা তাদের মেনে নিতে একটু সময় লেগেছে। কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা না হয় বাদই দিলাম। তো এখন কিন্তু আমি যেহেতু আল্লাহ আমার সেই সুযোগটা দিয়েছেন আমার শাশুড়িকে সেবা যত্ন করার, আমি একদম মন থেকে আমার নিজের মায়ের মতো করে যাবতীয় যা কিছু A to Z চেষ্টা করছি আর কি। আল্লাহ যে কদিন আমাকে তৌফিক দিয়েছে ওনাকে সেবা যত্ন করে যাব। বললাম না, টোটালি উনি বিছানাগত, ওনার হচ্ছে সব কিছুই বিছানায়, বাথরুম, খাওয়া-দাওয়া যাবতীয় সব কিছু টোটালি বিছানায়। আমি কিন্তু চাইলে এইসবগুলা ভিডিও করে সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি কাউকে দেখানোর উদ্দেশ্যে ওনাকে সেবা যত্ন করছি না। আমি মন থেকে ভালোবেসে ওনাকে সেবা যত্ন করছি। আসলে এগুলা চাইলেই মানুষের সামনে আনা যায়। যারা বাজে মন্তব্য করেছে তাদের মুখ চাইলেই বন্ধ করা যায়। কিন্তু দরকার কি? নিন্দুকের কাজ তো নিন্দা করা। তারা সেটা করবেই। তারা সেটা করতে থাক আর আমার কাজ আমি করতে থাকি। বাকিটা উপর আল্লাহ তো দেখছেন। ওনার যেটা ভালো মনে হয় উনি সেটাই করবেন। তো এই আরকি। আসলে আজকে এই আদার্স কথাগুলা বলতে, বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না। তো কি আর করব? চারিদিকে বৃষ্টি, সারাদিন শুধু হচ্ছে বৃষ্টি হতেই আছে। ভেবেছিলাম আজকে হচ্ছে ঘরেই রান্না করব, কিন্তু পরে দেখি কারেন্ট চলে গেছে। তাই আর ঘরে রান্না করার সুযোগ ছিল না। তো কি করব? বাধ্য হয়ে আর কি মাটির চুলাতেই আসতে হয়েছে। মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করেছি, শাক ভাজি আর ভাত। এই তো। আসলে বর্ষার দিনে রান্না-বান্না করতেও ভালো লাগে না। আমার তো খুব বেশি অলসতা লাগে। মনে হয় হচ্ছে না খেয়ে শুয়ে থাকি, সেটাও ভালো। আর বিশেষ করে হচ্ছে বাইরের রান্না করাটা একটু ঝামেলা। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার মতো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে। আর যদি খুব বেশি ভালো লাগে বা যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলা করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এই তো বৃষ্টি ভেজা দিন দিয়ে ব্লগটা শুরু করেছি, আবার বৃষ্টি ভেজা দিন দিয়ে ব্লগটা শেষ করছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।